হাঙ্গামা হচ্ছে সেটা সরকার চাইছে, তাই সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আর সরকার যখন চায় না যে আন্দোলন হোক, তাই এখানে পুলিশ অতি সক্রিয় থাকে। সরকার দোষ করেছে, টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সরকার, আর শাস্তি পাচ্ছে যোগ্য চাকরিহারারা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ডিওয়াইএফআই এর নেতৃত্বে আজ এসএসসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল। পুলিশের কাজই তাই, যখনই দেখে মমতা ব্যানার্জি দুর্নীতি ফাঁস হয়ে যাবে তখন মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায়। ওরা জানেও না যে ওদের ঢাল সরকার হবে না। আমরা আগে থেকে ঘোষণা করে এসেছিলাম যে এটা ডেপুটেশন দেওয়া হবে, এখানে অবস্থান বিক্ষোভ হবে, ইত্যাদি ইত্যাদি হবে। কেন পুলিশ অতি সক্রিয় হতে যায় আমাদের প্রোগ্রামে সেটা আমরা বুঝতে পারি। আমরা যে কথাগুলো বলি সেটা আসলে কারুর গায়ে জ্বালা লাগে বলে তারা এই ধরনের কাজ করে। পুলিশের আগে চাকরি প্রার্থীদের হাত কামড়ে দিয়েছিল, পুলিশের আগে প্রেস ক্লাবে ভোর 4টের সময় চাকরি প্রার্থীদের মেলে তুলে দিয়েছিল, কিছুদিন আগে লাথি মেরেছে। এই অতি সক্রিয়তা দেখানোর প্রয়োজন ছিল। যেখানে কিছু খারাপ লোক সমাজ বিরোধীরা ঝামেলা ঝঞ্ঝাট করছে সেখানে পুলিশ নিষ্ক্রিয়, উস্কানি দিচ্ছে ঝামেলা ঝঞ্ঝাটে, আর এখানে পুলিশ অতি সক্রিয় হয়ে থাকছে। সুপ্রিম কোর্ট বলেছে 9, 10 বা 11, 12 ইত্যাদি। তাহলে বাকি যারা রয়েছেন গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি, যাদের চাকরি চলে গেল, তার মধ্যে কিছু যোগ্য আছে, তাদের চাকরি বাঁচানোর কি হবে? পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা যে টেবিল চেয়ার পেতে বসেছিলেন, যেখান থেকে টাকা তোলার জন্য এত অযোগ্য লোকের চাকরি হলো, 16 সালের ক্যাবিনেট যাতে সিলমোহর দিল, সেই ক্যাবিনেটে কারা ছিলেন, কে কোথায় কি দুর্নীতি করেছেন, গোটাটা আমরা বার করতে চাই, কোর্টের সামনে হাজির করতে চাই, জনগণের আদালতে হাজির করতে চাই। যারা আজ প্রতারিত হয়েছে তারা 6 মাস বাদে আবার প্রতারিত হবে। সমাধানটা কোথায় হবে? গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের কি হবে? এর কোনো জায়গা নেই এই রায়ের মধ্যে। অতএব স্থায়ী সমাধান চাই, পুনর্বহাল করতে হবে। এক্সটেনশন বলছি না, বলছি পুনর্বহাল করতে হবে যোগ্যদেরকে। সরকার কেন তালিকা আলাদা করছে না? 22 লক্ষ ওএমআর শিট কোথায়? ঝালমুড়ির ঠোঙা বানানো হয়েছে এই ওএমআর শিটগুলো দিয়ে। কেন মিরর ইমেজ, স্ক্যান্ড কপি, ডিজিটাল এভিডেন্স পাবলিক ডোমেনে দিচ্ছে না? আরেকদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 9 মাস স্কুলে যাবেন অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকারা। তবে শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। কোর্টের পর্যবেক্ষণ, যেহেতু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি বেশি হয়েছে, সেই কারণে তারা আপাতত যাবেন না স্কুলে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে শিক্ষাকর্মীদের। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয়। কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনও পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে, সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন, সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। সংখ্যাটা কি 19,000 সামথিং? সেটা তারা যারা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি, আমি সেটা চেয়েছি, দেখা যাক সেই লিস্ট দেখ। হ্যাঁ, অবশ্যই, কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশ, দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড, তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি কে এই বিষয়টার মধ্যে ইনক্লুড না করার কারণটা কি? তার কারণ তার নাম্বারটা হায়ার, যা বলেছেন প্রধান বিচারপতি, তার নাম্বারটি অত্যন্ত হায়ার, সেই জন্য তিনি বলেছেন যে তারা ইনক্লুড হবেন না। দুর্নীতির সংখ্যা? হ্যাঁ, দুর্নীতির সংখ্যা অবভিয়াসলি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।